হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো শুটকো চিংড়ি দিয়ে লাইয়ের ঘন্ট। তো কী করে সেটা বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো কী করে লাইয়ের শুটকো মাছের ঘন্ট করি চিংড়ি শুটকো দিয়ে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি। তো তোমরা ছোট লাউ নিতে পারো, বড় লাউ নিতে পারো। তো আমি একটা ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি। তো লাউটা আমি খুব সুন্দর করে কেটে নেব। তো দেখো এখানে আমি খুব সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সঙ্গে কেটে নিয়েছি এইখানে একটু টমেটো কুচি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। তো দেখো এখানে একটা বাটির মধ্যে কয়টা শুটকো মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শুটকো চিংড়ি। তো চিংড়ি মাছের মানে এতটাই ভালো লাগে, সেন্টটা তো আমার খুবই ভালো লাগে। তো দেখো, তো এটা আমি এখন প্রথমে একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি হালকা করে একটু গরম জল দিয়ে দেব। দেখো তোমরা দেখেও বুঝতে পারছো, কারণ ধোয়া উঠছে, একটু হালকা করে গরম জল দিতে হবে, কিন্তু বেশি না, একটু উষ্ণভাবে গরম করে জলটা দিতে হবে। তো এটা এখন আমি ধুয়ে নিয়েছি, নিয়ে একটু হলুদ লবণ দিয়ে 5 মিনিট মেখে রেখে দিব। তো আমি 5 মিনিট রেখে দেবো। আর এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হালকা করে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব, মানে চিংড়ি মাছগুলো। তো চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো এটা হালকা করে একটু উল্টে পাল্টে দেব, দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা একটু আমি নাড়াচাড়া করে এটা আমি উঠিয়ে নেব। তো ভাজাটা যেহেতু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বেশি কড়া করা যাবে না, এটা হালকাভাবেই ভাজতে হবে। তো ভাজাটা আমি এখন উঠিয়ে নেব। তো দেখো আমি ভাজাটা উঠিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো। তো এই তেলের মধ্যে আমি একটু দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো শুকনো লঙ্কা ও তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন আমি টমেটো কুচিগুলো রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে এটা আমি হালকা মতন একটু ভেজে নেব। ভেজে একটু খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে, আর এটা হালকা করে ভাজতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখন লাউ। লাউগুলো কিন্তু দেখো আমি খুব সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম। তো সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতন নুন ও হলুদ, দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব। তো দেখো এটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা একটু টাইম ধরে ভাজতে হবে খুব সুন্দর। তো দেখে বুঝতে পারছো ভাজাটা হয়ে গেছে অনেকটা। তো এটা আমি নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এখন আমি দিয়ে দেব এইখানে যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে আমি শুকনো লঙ্কা ও জিরা ভেজে মানে বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো আদা বাটা। তো দিয়ে এটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু নামানোর একটু আগে দিতে হবে, এটা আমি বেশি মানে আগে দিইনি, একটু নামানোর একটু আগেই দিয়েছি, কারণ এটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে। কারণ এগুলো দিয়ে বেশি টাইম মানে রান্না করলে পারে সেন্টটা বেরিয়ে যাবে, সেই কারণে আমি এটা কিন্তু নামানোর আগে দিয়েছি। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে আবারও হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। তো এখন আমি দিয়ে দেবো মিট মশলা গুঁড়ো, কারণ মিট মশলা গুঁড়ো এটা একদমই নামানোর আগে দিতে হয়। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব, কারণ এটার সেন্টটা খুব সুন্দর লাগে। তো দেখো হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নেব নাড়াচাড়া করে। তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখো দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর এটাও কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।